PSBD24 এর আরও একটি নতুন পর্বে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এক্সেল শিটে একটি স্যালারি শিট তৈরি করতে হয়। আমার এই ভিডিওটি মূলত ওয়ার্কারদের স্যালারি শিট তৈরি নিয়ে। তো আপনি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে যে কোনো প্রতিষ্ঠানের ওয়ার্কারদের স্যালারি শিট তৈরি করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। Welcome back viewer, we have a simple request. Please subscribe my channel to getting next update. Also hit the notification icon if you already subscribed. Thank you so much. প্রথমে আমরা এক্সেল শিট নিয়ে নিচ্ছি। এক্সেল শিটের হেডিং লিখব, আমার প্রতিষ্ঠানের নাম লিখে নিচ্ছি। আপনারা আপনাদের প্রতিষ্ঠানের নাম লিখে নেবেন। ইউনিয়ন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। দ্বিতীয় ঘরে আমরা অ্যাড্রেস লিখব 42/44 বড় রাঙ্গামাটিয়া, জিরাবো, আশুলিয়া, সাভার, ঢাকা 1341। এরপরের লাইনে লিখতে হবে আমাদের এই শিট কি জন্য, তার হেডিংটা লিখে দিচ্ছি স্যালারি অ্যান্ড ওভারটাইম শিট for the month of September 2020। ভিউয়ার লেখা হয়ে গেল। তো আমাদের এই স্যালারি শিটটা আসলে কোন সেকশনের জন্য সেটি লিখে দেব। সেকশন লিখে দিচ্ছি সুইং অপারেটর। আমরা ডেকোরেশন পরে করব, আমরা আগে লিখে নিচ্ছি। এই লেখাগুলোকে ছোট বড় মাঝারি মাঝখানে নিয়ে এসে একটু সুন্দর করা, সেগুলো আমরা পরে করব। প্রথমে আমরা একটি স্যালারি শিট দাঁড় করাই নিই। এখানে লিখব সিরিয়াল। সিরিয়ালের সংক্ষিপ্ত রূপ SL দিয়ে ডট দিয়ে দিলাম। এরপর লিখব নেম, ওয়ার্কার নেম লিখতে হবে এখানে। তারপর ওয়ার্কারদের আইডি নাম্বার, এবার লিখতে হবে ডেট অফ জয়েনিং, ডেট অফ জয়েনিং। ডেজিগনেশন, তারপর আমরা লিখব গ্রেড। লেখাগুলোকে বোল্ড করে দিচ্ছি এবং মাঝখানে নিচ্ছি। সিরিয়ালের ঘরটা একটু ছোট করে দেব। নেমের ঘরটা একটু বড় দরকার, যেহেতু অনেক নাম বড় বড় থাকে। জয়নিং ডেট, ডেজিগনেশন, গ্রেড। এরপর আমাদের লিখতে হবে বেসিক স্যালারি। বেসিক স্যালারি। এরপরে ঘরে লিখব হাউস রেন্ট। তারপর মেডিকেল অ্যালাউন্স, ট্রান্সপোর্ট অ্যালাউন্স। ভিউয়ার আমি একটু দ্রুত লিখে নিচ্ছি কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে।
তাই ভিডিওটি ছোট করার জন্য আমি একটু দ্রুত লিখে নিচ্ছি। ফুড অ্যালাউন্স, তারপর গ্রস স্যালারি, ডে অফ মান্থ, প্রেজেন্ট ডে, বেসিক হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, ফুড অ্যালাউন্স। এই ঘরগুলা হলো, এই ঘরগুলার ক্যাটাগরি নাম দিয়ে দেবো আমরা স্যালারি। তাহলে আরেকটু সৌন্দর্য দেখা যাবে এবং বুঝতে সহজ হবে। বর্ডার দিয়ে দিলাম, এই ঘরগুলোও আমরা বর্ডার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর লিখব আমরা ক্যাজুয়াল লিভ, CL, SL, সিক লিভ, আর্ন লিভ, ফেস্টিভ্যাল লিভ, উইকলি লিভ, উইকেন্ড। এই লিভগুলা লিভ ক্যাটাগরি, তাই এখানে আমরা ক্যাটাগরির নাম দিয়ে দেব লিভ। এই স্যালারি শিটটি একটু স্পেশাল। দেখুন, এখানে স্যালারির ক্যাটাগরি দিয়ে দিলাম, এখানে লিভ বা ছুটির যে ক্যাটাগরি থাকে সেটা দিয়ে দিলাম। তারপর অ্যাবসেন্ট ডে, যদি কোনো ওয়ার্কার অ্যাবসেন্ট করে তার জন্য স্যালারি কাটতে হবে, সেই জন্য অ্যাবসেন্ট ডে লিখে দিচ্ছি। ওভার টাইম আওয়ার, ওভার টাইম রেট, তারপর ওভার টাইম টাকা। এই তিনটা ঘর হলো ওভার টাইমের ঘর, তাই এটার ক্যাটাগরি দিয়ে দেবো আমরা ওভার টাইম। এটাকে আমরা বর্ডার দিয়ে দিব। এরপর আমরা দেব হলো অ্যাটেন্ডেন্স বোনাস, অ্যাটেন্ডেন্স বোনাস। অ্যাটেন্ডেন্স বোনাসের পরে হলো পেয়েবল স্যালারি, পেয়েবল স্যালারি তার মোট প্রাপ্য টাকা। এরপর আমরা ডিডাকশনে যাব, তার কর্তনাদি। এদিকে একটু ঘরটা বাড়িয়ে নিচ্ছি। আমরা প্রথমে অ্যাবসেন্টের জন্য টাকা কাটবো। অ্যাবসেন্ট, তারপর কাটবো হলো স্ট্যাম্পের জন্য, স্ট্যাম্পের জন্য টাকা কাটবো। তারপর টোটাল ডিডাকশন, টোটাল ডিডাকশন। তো এই তিনটা ঘর হলো ডিডাকশনের ঘর, ক্যাটাগরি দেব ডিডাকশন। বর্ডার দিয়ে দিচ্ছে। তারপর হলো নিট পে, তারপর সিগনেচার। স্যালারি শিট আমাদের হয়ে গেল। এখন কিছু
রুলস প্রয়োগ করতে হবে ক্যালকুলেশনের জন্য। এখানে বর্ডার দিয়ে নেই, প্রথমত এই কয়টা বর্ডার দিয়ে নিচ্ছে, লেখাগুলো যেন মাঝখানে থাকে, আইডি নাম্বার, জয়েনিং ডেট, সবগুলো আমি লেখাগুলোকে মাঝখানে রাখবো। সিরিয়াল নাম্বার প্রথমে 1 নাম্বার দিচ্ছি, আর 1 নাম্বার সিরিয়ালে যে ওয়ার্কারের নাম লিখবো এমদাদ আলী। এর আইডি নাম্বার হলো 2908, জয়েনিং ডেট হলো 5/12/2018 সাল। জয়েনিং ডেট এটা একটু কাস্টমাইজ করে নিচ্ছি, লেখাগুলা একটু সুন্দর দেখাবে। ডেট ফরম্যাটিং এটা চয়েস করে দিচ্ছি, ওকে। দেখুন 12 মে 2018 এই ডেটে সে জয়েন করেছে। ডেজিগনেশন হলো অপারেটর, অপারেটরের সংক্ষিপ্ত রূপ ওপি দিয়ে দিলাম। স্যালারি গ্রেড হলো 4। বেসিক স্যালারি কত সেটা ক্যালকুলেট করতে হবে। তো এমদাদ যখন আমাদের এখানে জয়েন করে তাকে আমরা বলেছিলাম যে আপনাকে মোট 8,000 টাকা স্যালারি আমরা দিতে পারবো। তো এই 8,000 টাকা হলো গ্রস স্যালারি। এই গ্রস স্যালারির মধ্যে ফুড অ্যালাউন্স আছে হলো 900 টাকা, ট্রান্সপোর্ট অ্যালাউন্স হলো 350 টাকা, মেডিকেল অ্যালাউন্স আছে 600 টাকা। হাউস রেন্ট কত? হাউস রেন্ট হলো বেসিকের অর্ধেক। বেসিক স্যালারি যা হবে তার অর্ধেক হলো বা 50% হলো হাউস রেন্ট। তো এখন বেসিক স্যালারি কত? বেসিক স্যালারি ক্যালকুলেট করতে হবে ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট গ্রস স্যালারি থেকে আমরা মাইনাস করব মেডিকেল অ্যালাউন্স, মাইনাস করব ট্রান্সপোর্ট অ্যালাউন্স, মাইনাস করব ফুড অ্যালাউন্স। এরপর ফার্স্ট ব্র্যাকেটের দ্বিতীয় অংশ দিয়ে আবদ্ধ করলাম, তারপর ভাগ করতে হবে 1.5 দ্বারা, তাহলে আমরা বেসিক স্যালারি পাবো। দেখুন বেসিক স্যালারি পাওয়ার সাথে সাথে হাউস রেন্ট চলে আসছে 4100 টাকা বেসিক স্যালারি, তাই হাউস রেন্ট চলে আসছে 50% 2050 টাকা। ডে অফ মান্থ, আমাদের সেপ্টেম্বর মাসের টোটাল দিন ছিল 30 দিন, এমদাদ কাজ করেছে 23 দিন। সে কোনো ছুটি কাটায়নি, সাপ্তাহিক ছুটি ছিল 5 দিন, সে অ্যাবসেন্ট করেছে মাত্র 2 দিন। ওভারটাইম আওয়ার, সে মোট 30 ঘন্টা ওভারটাইম কাজ করেছে। এখন ওভারটাইম রেট নির্ণয় করতে হবে। ওভারটাইম রেট নির্ণয় করার জন্য আমাদের করতে হবে বেসিক স্যালারিকে 104 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা ওভারটাইম রেট পাবো। ওভারটাইম টাকা এটা পেতে হলে আমাদের ওভারটাইম আওয়ার এবং ওভারটাইম আওয়ারকে যদি আমরা রেট দ্বারা গুণন করি তাহলে টোটাল টাকা পাবো। অ্যাটেন্ডেন্স বোনাস হলো 250 টাকা। তাহলে পেয়েবল স্যালারি কত? তা পেয়েবল স্যালারি হলো গ্রস স্যালারি যোগ ওভারটাইমের টাকা যোগ হাজিরা বোনাস, এই তিনটা যোগ করলে আমরা পেয়েবল স্যালারি পাবো।
এখন কথা হলো ডিডাকশন কিভাবে? অ্যাবসেন্ট, সে অ্যাবসেন্ট করেছে 2 দিন, এই 2 দিনের জন্য টাকা কাটতে হবে। কিন্তু এই 2 দিনের টাকা কত হয় সেটা ক্যালকুলেট করার জন্য বেসিক স্যালারিকে আমরা ভাগ দিব হলো দিন দিয়ে, যে সেপ্টেম্বর মাসে আমাদের টোটাল দিন কতটি ছিল তা দিয়ে, এবং গুণন করব হলো তার অ্যাবসেন্ট ডে দ্বারা। তাহলেই আমি অ্যাবসেন্ট করার জন্য কত কাটতে হবে এটা পেয়ে যাব। স্ট্যাম্পের জন্য 10 টাকা, তাহলে টোটাল ডিডাকশন কত? অ্যাবসেন্টের জন্য 273 টাকা যোগ স্ট্যাম্পের জন্য 10 টাকা, টোটাল হলো 283 টাকা। তাহলে টোটাল আর্নিং ছিল তার কত? 9432 বা 33 টাকা। আর নিট পে হবে আর্নিং থেকে যদি ডিডাকশন বাদ দেওয়া হয় তাহলে সে নিট পে, তাহলে কত টাকা পাবে এটা পেয়ে যাব। তো এখানে আমাদের যে রুলসগুলো অ্যাপ্লাই করা হয়েছে সেগুলোকে আমি কপি করে নিচ্ছি। সবার জন্য মেডিকেল, ফুড, ট্রান্সপোর্ট অ্যালাউন্স সেম, তাই এটাকে আমরা কপি করে নিলাম। গ্রস স্যালারি আমরা বসালে এই বেসিক এবং হাউস রেন্ট পেয়ে যাব। ডে অফ মান্থ 30, সবগুলোতে 30 থাকবে। উইকেন্ড, সাপ্তাহিক ছুটি 5, সবার জন্যই সেম। ওভারটাইম রেট এবং টোটাল টাকা, এই রুলসগুলোকে কপি করে নিচ্ছি। হাজিরা বোনাস সবার জন্যই সেম থাকবে। স্যালারি পেয়েবল, অ্যাবসেন্ট, স্ট্যাম্প, টোটাল, নিট পে, এগুলো আমরা কপি করে নিচ্ছি যেন আমরা গ্রস স্যালারি বসানোর সাথে সাথেই এদিকে ক্যালকুলেট অটোমেটিক হয়ে যায়। সেকেন্ড আমাদের ওয়ার্কারের নাম হলো লিপি আক্তার। লিপি আক্তার, তার আইডি নাম্বার হলো 2951। তার জয়নিং ডেট হলো 2/1/2017। সেও একজন অপারেটর, তার স্যালারি গ্রেড হলো 4। তো লিপি আক্তারের গ্রস স্যালারি হলো 9590 টাকা। এন্টার করার সাথে সাথে দেখবেন বেসিক স্যালারি এবং হাউস রেন্ট চেঞ্জ হয়ে যাবে। দেখতে পেলেন কীভাবে চেঞ্জ হয়ে গেল? তো লিপি আক্তার কাজ করেছে 22 দিন, সে অ্যাবসেন্ট করেছে 3 দিন, কিন্তু সেও ওভারটাইম করেছে 30 ঘন্টা। দেখুন লিপি আক্তারের স্যালারি শিট তৈরি হয়ে গেল, সে স্যালারি পাবে মোট 10,802 টাকা। এইভাবে যত ওয়ার্কার আছে সবার ডাটা এখানে এন্ট্রি দিলে আপনার স্যালারি শিট তৈরি হয়ে যাবে। থার্ড যে ওয়ার্কারের আমরা ডাটা এন্ট্রি দেব, মতিউর রহমান। মতিউর রহমানের আইডি নাম্বার হলো 2985। তার জয়নিং ডেট ছিল 3/6/2017। সে হলো সিনিয়র অপারেটর। তার স্যালারি গ্রেড হলো 3। তার গ্রস স্যালারি হলো 10,090 টাকা। সে মোট প্রেজেন্ট ছিল 24 দিন, সে অ্যাবসেন্ট করেছে 1 দিন। তার ওভারটাইম ছিল 30 ঘন্টা। দেখুন অটো ক্যালকুলেট হয়ে গেল তার স্যালারি।
চতুর্থ এমপ্লয়ি যে বা ওয়ার্কার নাম হলো মেহেদি হাসান। মেহেদি হাসানের আইডি নাম্বার হলো 2986। মেহেদি হাসানের জয়নিং ডেট হলো 3/6/2017। সেও সিনিয়র অপারেটর, তার স্যালারি গ্রেডও 3, তার স্যালারিও 10,090। সেও উপস্থিত ছিল 24 দিন, অ্যাবসেন্ট করেছে 1 দিন। তার ওভারটাইম ঘন্টা হলো 30। এখানে আমরা একটা উপরের যে হেডিংটা আছে কোম্পানির নাম, প্রোফাইল, সেটাকে আমরা ডেকোরেট করব। স্যালারি শিট তৈরি হয়ে যাচ্ছে। পঞ্চম ওয়ার্কারের নাম হলো সাজ্জাদ ইসলাম। সাজ্জাদ ইসলামের আইডি নাম্বার হলো 2990। তার জয়নিং ডেট হলো 3/11/2017। সে একজন অপারেটর, তার স্যালারি গ্রেড হলো 4, তার গ্রোথ স্যালারি হলো 9,590 টাকা। সে কাজ করেছে মোট 24 দিন, অ্যাবসেন্ট 1 দিন, তার ওভারটাইম হলো 30 ঘন্টা। দেখুন, এইভাবে আমরা একটি স্যালারি শিট তৈরি করতে পারি। ভিউয়ার, আমি আর কোনো ডাটা এন্ট্রি দেব না, তো আপনারা এইভাবে ডাটা এন্ট্রি দিয়ে একটি স্যালারি শিট তৈরি করতে পারেন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো একটি স্যালারি শিট থেকে কিভাবে পে স্লিপ তৈরি করতে হয়। এইভাবে ডাটা এন্ট্রি দিয়ে একটি স্যালারি শিট রেডি করা যায়। আর এখানে মোট ওয়ার্কার প্রায় 300-র কাছাকাছি আছে। তো এই 300 ওয়ার্কারের আমি পে স্লিপ তৈরি করে দেখাবো পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। যাবার আগে ভিউয়ার, আমি একটি ছোট্ট রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে দিবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ PSBD24 লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল PSBD24 সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়াও যেখানে আমাদের পাবেন। এই ভিডিও থেকে বিদায় নিতে হচ্ছে, আবারও কথা হবে অন্য ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।